This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিজেপি নেতার এক্সপ্রেস ট্রেনে চাদর চুরি করে ধরা পড়ে যাওয়ার ভিডিও ভাইরাল। বাড়িতে গিয়ে কম্বল ও গোলাপ ফুল দিয়ে বিজেপি নেতাকে নিন্দা জানালেন তৃণমূল নেতৃত্ব। চুঁচুড়া ধরমপুর গঙ্গাতলার বিজেপি নেতা ও আইনজীবী মৃন্ময় মজুমদারের বাড়ির গিয়ে কম্বল দিয়ে এলেন হুগলি শ্রীরামপুর যুব তৃণমূল সভানেত্রী প্রিয়াঙ্কা অধিকারী। ট্রেনের ভিডিও ভাইরাল হতেই সকলে নিন্দা করেন এই ঘটনার। আইনজীবীর বাড়ির সামনে গিয়ে ডাকাডাকি করেন যুব তৃণমূল সভানেত্রী। কেউ বেরিয়ে না আসায় একটি কম্বলে চিঠি লিখে ও গোলাপ ফুল দিয়ে বাড়ির গেটে ঝুলিয়ে দেন। চিঠি লিখে দেন, আমরা হুগলি জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে বিজেপি নেতা যাকে ট্রেনে কম্বল চুরি করতে দেখা গেছে তার বাড়িতে কম্বল দিয়ে গেলাম। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি ও সেনাপতি অভিষেক ব্যানার্জি শিক্ষা দিয়েছেন দল মত নির্বিশেষে যাদের প্রয়োজন তাদের পাশে দাঁড়াতে। আমাদের মনে হয়েছে মৃন্ময় মজুমদারের শীত বস্ত্রের প্রয়োজন আছে, তাই আমরা কম্বলটি বিনম্রভাবে প্রদান করলাম। সম্পূর্ণ বিষয় প্রসঙ্গে আমার কলকাতা নিউজকে ফোনের মাধ্যমে মৃন্ময় মজুমদার বলেন, আমার স্ত্রী অসুস্থ, তার চেন্নাইয়ে ট্রিটমেন্ট হয়। আমি খবর পেলাম যারা গেছে তারা বাড়ির সামনে গালিগালাজ করেছেন, দরজায় লাথিও মেরেছে। আমি প্রিয়াঙ্কাকে তার আগামী ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানাবো। শীতবস্ত্র প্রদান নিয়ে মৃন্ময়বাবু বলেন, যেভাবে মিথ্যা নোংরা বিষয় নিয়ে একটি অসংসদীয় রাজনীতি করছে তাতে আমার কিছুই বলার নেই। আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। কালকে আপনারা দেখেছেন অলরেডি ভিডিওটা ভাইরাল হয়েছে। মৃন্ময় মজুমদার, যিনি বিজেপির বড় নেতা, এবং তাকে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর সাথে তার ছবি দেখতে পাওয়া যায়। বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে বিজেপির বড় বড় নেতাদের সাথে সে থাকেন। তিনি আজকে ট্রেনে কম্বল চুরি করতে ধরা পড়েছেন। তো আমরা তৃণমূল কংগ্রেস করি, আমরা তৃণমূল যুব কংগ্রেসের সৈনিক। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় শিক্ষা দিয়েছেন যে দল মত নির্বিশেষে প্রয়োজন, যার যেটা প্রয়োজন তাকে সেটা প্রদান করা নিজেদের সামর্থ্য অনুযায়ী। তো আজকে আমাদের মনে হয়েছে এই বিজেপি নেতা মৃন্ময় মজুমদারের প্রয়োজন একটা শীতকালীন বস্ত্র। আমরা তাকে এই বার্তা দিলাম যে আপনারা চুরি করবেন না, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই বাংলায় আছে। সেই বাংলায় আপনি যে দলই করুন না কেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কাছে আপনারা যদি কম্বল চান সেটা পেয়ে যাবেন, এবং আমরা সেখানে আজকে এসে কম্বলটা দিলাম। আপনারা ভিডিওটা যদি খুব ভালো করে দেখেন, কেউ যদি, আমি যদি অন্যায় না করি তাহলে আমি সরি চাইবো না, ক্ষমা চাইবো না। উনি প্রথমেই সরি চেয়েছেন। এবং যদি দেখুন, রেল তো কেন্দ্রীয় সরকারের, উনি যদি কিছু নাই করে থাকেন তাহলে উনি তো আরপিএফ এর কাছে যেতে পারতেন, আরপিএফ এর কাছে গিয়ে কমপ্লেন করতে পারতেন। যখন ওনাকে ধরা হয়েছে উনি কোনো প্রতিবাদ না করে প্রথমেই বললেন সরি। দেখুন, চুরি করে এখন চোরের মায়ের বড় গলা, অনেকেই অনেক কথা বলতে পারে। আসলে বিজেপি এমন একটা দল যেখানে চুরি না করলে, ধর্ষণ না করলে সেখানে গ্রেড বাড়ে না এবং নেতাদের সাথে ছবি তোলা যায় না। আজকে যারা তৃণমূলকে দিনের পর দিন চোর বলে, আমি শুধু একটাই কথা বলবো যে সারদা মায়ের একটা কথা ছিল, যে যেমন জগৎ দেখে তেমন। বিজেপির সবাই চোর বলে তারা তৃণমূলকে চোর বলে আখ্যা দেয়, আর আমরা ভিডিওতে অন্য ছবি দেখতে পাই যে বিজেপি চুরি করছে। ষড়যন্ত্র কে করবে? কে ষড়যন্ত্র করবে? উনি এত বড় কেউ কেটা নন যে উনার পেছনে পেছনে তৃণমূলের লোকেরা ঘুরে বেড়াবে। উনি গেছেন ট্রেনে করে কোথাও সিউড়ি বা কোথায় একটা যাচ্ছিলেন, ট্রেনে হয়েছে পুরো ঘটনাটা। যে ট্রেন, যে রেল কেন্দ্রীয় সরকারের। সুতরাং যদি রাস্তাঘাটে হতো উনি বলতেন যে তৃণমূল ষড়যন্ত্র করেছে। ট্রেনে হয়েছে, ট্রেনের কর্মীরা তাদেরকে ধরেছে, কর্মীরা ভিডিও করেছে, এখানে তো তৃণমূলের সঙ্গে কোনো যোগই নেই। তাহলে কে ওনার বিরুদ্ধে এই ষড়যন্ত্র করবে? কেন্দ্রীয় রেলমন্ত্রী জিআরএন হাওড়া এবং ব্যান্ডেল জিআরপি সব জায়গায় লিখিতভাবে জানিয়েছেন তিনি আইনত ব্যবস্থাও নেবেন।
আইনত ব্যবস্থা নিক, আইনের পথে চলবেন। আর আমার যতদূর জানা আছে উনিও একজন আইনজীবী। যেই ভিডিও দেখা গেছে তারপর আমরাও জানতে চাই, সাধারণ মানুষ জানতে চায় যে আইন কোন পথে চলবে এবং কেন্দ্রীয় রেলের যে কেন্দ্রীয় সরকারের যে রেল, তারা সিআরপিএফ এবং যেখানে যেখানে কমপ্লেন করেছে তারা কোন পথে চলবে। আমার মনে হয় মানে যে দোষী তার শাস্তি হবে। এই বিষয় নিয়ে আপনিও একটা সমাজ মাধ্যমে পোস্ট করেছেন, এটা নিয়ে হঠাৎ করে পোস্ট করেছি এটা তো মানে পোস্ট করবোই। যারা এত বড় বড় কথা বলে, আমাদের একটা প্রবাদ আছে বাংলায়, চোরের মায়ের বড় গলা। আমরা বিজেপিকে সবসময় সেটাই দেখতে পাই, তারা চুরি করবে, তারা ধর্ষণ করবে, তারা লুটপাট করবে, এদিকে দাগ দেবে অন্য দলের ওপর। যারা বিজেপি সমর্থক নয় বা বিজেপি সমর্থিত দল নয় তারাই চোর, আর বিজেপি ধোয়া তুলসী পাতা, বিজেপিতে গেলেই ওয়াশিং মেশিন দিয়ে পরিষ্কার হয়ে যাচ্ছে তারা, এটা তো হতে পারে না। তারা বলছে শাসক যাই বলুন এটা কোনো প্রভাব পড়বে না। দেখুন, প্রভাব সত্যি পড়বে না, সত্যি প্রভাব পড়বে না। তার কারণ এই বাংলায় বিজেপি থাকবে না। বিজেপির যদি একটা বাংলার মানুষের মনে জায়গা হতো বা সাধারণ মানুষ যদি বিজেপিকে মেনে নিত তাহলে প্রভাব পড়তো। এই বাংলায় বিজেপি আগেও যা ছিল তার থেকে তাদের সিট কমবে, বই বাড়বে না। হ্যালো, নমস্কার, অ্যাডভোকেট মিনময় মজুমদার বলছেন? হ্যাঁ বলছি, বলুন। আমি আমার কলকাতা নিউজ থেকে আদি বলছি দাদা। হ্যাঁ বলুন। বলছি দাদা, গতকালের ঘটনার পরিপ্রেক্ষিতে আজ তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আপনার বাড়িতে একটি বিষয় নিয়ে তারা গেছিল। সেখানে উনি হুগলি শ্রীরামপুর সাংগঠনিক যুব তৃণমূল সভানেত্রী প্রিয়াঙ্কা অধিকারী জানিয়েছেন, সেটা হচ্ছে যে আপনার বাড়িতে একটি শীতবস্ত্র হিসেবে কম্বল দিয়ে এসছে একটা বিক্ষোভ হিসাবে। তিনি সেটাও বলেছেন যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি মানুষের পাশে থাকার চেষ্টা করেন, আপনার দরকার, এবং সেই জন্য এই বিষয়টি তারা কম্বলটা তার বাড়িতে আপনার বাড়িতে দিয়ে এলেন। এই বিষয় নিয়ে আপনি কি বলবেন? দেখুন, প্রিয়াঙ্কা অধিকারী কি বলেছে আমি জানি না, আপনার মুখ থেকে শুনলাম। আর আমি যা জানতে পেরেছি আমার বাড়ি থেকে, আমার ওয়াইফ অত্যন্ত অসুস্থ, তার অনেক প্রবলেম আছে শরীরে, ওনার চেন্নাইতে ট্রিটমেন্ট হয়। উনি বাড়িতে গিয়ে গালিগালাজ করেছেন, লাথি মেরেছেন, দরজায় অকথ্য ভাষা ব্যবহার করেছে। আর শীতবস্ত্র প্রদান ঘটনা হচ্ছে, আজ পর্যন্ত তো উনি আসলেন না। একটি মিথ্যা নোংরা বিষয়কে কেন্দ্র করে উনি একটি অসংসদীয় রাজনীতি করছেন। যে ভিডিও কথা ওনারা বলে উনি পোস্ট করেছেন বা প্রচার করছেন, সেই ভিডিওতে আমার ব্যাগে, আমার সিটে কোনো চাদর ঢোকানো হচ্ছে, বের করা হচ্ছে, ব্যাগ থেকে পাওয়া যায়নি, দেখা যায়নি। কোনো আরপিএফ জিআরপি এসে আমাকে আটক করেছে, আমার বিরুদ্ধে সেই সময় অভিযোগ দিয়েছে, সেটাও দেখা যায়নি। উল্টে এরা আমাকে নানানভাবে হেকেল করেছে, খুন করার চেষ্টা করেছে। আমি প্রিয়াঙ্কা অধিকারীর রাজনৈতিক জীবনের সাফল্য কামনা করি, কিন্তু এই যে নোংরা কুৎসা রাজনীতি, অপপ্রচার এবং বাড়িতে এসে হামলা, এটার আমি তীব্র প্রতিবাদ জানাই। সংসদীয় রাজনীতি যেটা শোভা পায় না। উনি সম্পূর্ণভাবে রাজনৈতিক প্রতিহিংসামূলক আচরণের জন্য এই জিনিস করেছে। ঠিক আছে, ধন্যবাদ দাদা। দাদা একটা বিষয়, দাদা শুভেচ্ছা জানাই আপনাকে। দাদা একটা ঠিক আছে, ধন্যবাদ, আমার কাজ আছে, আমি এখন এটাই রাখছি। ধন্যবাদ, জানতে চাইছিলেন, ধন্যবাদ, শুভেচ্ছা জানাই আপনাকে। ভালো থাকবেন। ধন্যবাদ।